গাইজ আমরা চলে গিয়েছিলাম মেঘনা পার্কে, যেটা রায়পুরা থানায় আলগি গ্রামে অবস্থিত। মেঘনা নদীর পাড়ে গেলে আপনারা দেখতে পারেন মেঘনা পার্ক। তো সেখানে ঢুকতে হলে অবশ্যই আপনাদের 30 টাকা করে টিকিট কাটতে হবে। সবার মতো আমিও টিকিট কেটে নিলাম। আমি আমার বন্ধু টিকিট কেটে ঢুকতে যাব, তখন ঢুকেই দেখি অসাধারণ একটা পরিবেশ। তো আমি শাহরুখ খানের মতন একটা পোজ দিয়ে নিলাম। তো তোমাদের কাজল ভাবি ছিল না, কাজল থাকতে আরো অনেক সুন্দর হতো। তো যাই হোক, আমরা একটু সামনে যেতে দেখি অনেক সুন্দর ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে কাপড়দের জন্য। তারা ভিতরে বসে একটু চা কফি খাবে। তো এখানে আসে আপনারা অবশ্যই জুড়ে জুড়ে আসবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা যদি আমার মতন একা একা যান তাহলে বোরিং ফিল করবেন এবং একা একা ভিডিও করতে হবে, তাহলে একটুও ভালো লাগবে না। সাথে অবশ্যই চেষ্টা করবেন হয় বউ নাই যে গার্লফ্রেন্ড নিয়ে যাবেন। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে যাচ্ছিলাম, দেখতেছিলাম পার্কের অপরূপ দৃশ্যগুলা। তো সামনে গিয়ে দেখি এখানে একটা গাছ লাগানো আছে, যেখানে অনেকগুলো নামের অক্ষর লাগানো আছে। তো এখানে আই লাভ ইউ লেখা আছে। তো আমি প্রথমে এটা হাতে নিলাম, অনেক সুন্দর লাগতেছিল, ছবি টবি তুলে নিলাম। তো একটু পরেই দেখি আপনাদের ভাবির নামের অক্ষর, যার নাম রুনা। তো ওই নামের অক্ষরটা নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আর দিয়ে আপনাদের ভাবির নামের অক্ষর। তো সে দেখে অনেক খুশি হয়েছিল বাড়িতে আসার পর। তো এখানে অনেকগুলো ছবি তোলার পর সামনে গিয়ে দেখি ইয়া বড় একটা জিরাফ দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো আমি জিরাফের কাছে গিয়ে দেখতে লাগতাম এত বড় জিরাফের গলা কিভাবে সম্ভব। তো আমার বন্ধু বলতেছে এটা ধর। একটু সামনে গিয়ে দেখি যে একটা ঈগল পাখি মাছ খাচ্ছে। তো আমার কাছে অনেক খারাপ লাগতেছিল, মাছটা ঈগল পাখি খেয়ে নিচ্ছে। তো আর একটু সামনে গিয়ে দেখি এখানে প্রজাপতির মতন ডানা আছে। তো আমার বন্ধু বলতেছে তোর বউ আসলে এখানে ছবি তুলতে পারতো। তো আমিও ভাবতেছি এইখানে বসে যদি আপনাদের ভাবি ছবি তুলতো, পোজ দিত, কতই না সুন্দর লাগতো। যাই হোক, সে যায়নি। সামনে গিয়ে দেখি বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে, যেখানে ট্রেন ছিল, পুকুরের মধ্যে পেঙ্গুইন মাছ লাফাচ্ছিল, দেখে আমার খুবই ভালো লাগছিল। এবং 2টা বগো ছিল, আর ছোটদের দোলনা ছিল, নৌকা ছিল, নাগরদোলা ছিল। আপনারা চাইলে বাচ্চাদেরও নিয়ে আসতে পারেন, তারা এখানে অনেক আনন্দ করতে পারবে। তো আমার বন্ধু আমাকে দেখে দিচ্ছিল কিভাবে ভিডিও করতে হবে, কথা বলতে হবে, তার মতন করে ভিডিও করার ডিরেকশন দিচ্ছিল। তো আমিও তার কথা শুনে অনেক ভালো লাগলো। তো আমি চলে গেলাম নদীর পাড়ে, যেখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছিল। আপনারা চাইলে এখানে এসে রিলস, ভিডিও, টিকটক বানাতে পারেন। মেঘনা নদীর পাড়ে দাঁড়ালে আপনার অন্যরকম একটা ফিল আসবে, কারণ এখানে ঠান্ডা বাতাস এবং যে নদীর যে দৃশ্যগুলো আছে আপনাকে মনকে অনেক উৎসাহিত এবং আনন্দিত করবে। তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আপনাদের ভাবি থাকলে আরো ভালো লাগতো। তো একটু সামনে গিয়ে দেখি আরো নতুন নতুন ঘর বানাচ্ছে, যেখানে আপনারা এসে অনেক আড্ডা দিতে পারবেন। এক কথায় পার্কের যে দৃশ্যগুলো ছিল আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম সুন্দর পার্ক আমাদের রায়পুরাতে হবে আমি আগে কখনো আশা করি নাই। তো আমরা সবকিছু দেখার পর চলে গিয়েছিলাম